তো আমি আসছি এখন জলঢাকা ব্রিজের ওপর। এই দেখুন সেই জলঢাকা ব্রিজ, আর এই হচ্ছে জলঢাকা নদী। তো কয়েক মাস আগেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির কারণে এই জলঢাকা ব্রিজ ফুলে ফেঁপে উঠেছিল। তো এখন প্রায় জল নেই বললেই চলে। এই দেখুন বিশাল বড় ব্রিজ। এখন জল নেই বললেই চলে। নেমে দেখি নামা যায় নাকি। এই যে নেমে এলাম ব্রিজ থেকে। এখন জল নেই, তবে এই নয় যে হেঁটে পেরিয়ে যাওয়া যাবে। কয়েক মাস আগেই প্রচণ্ড বৃষ্টির কারণে উত্তরবঙ্গে এই জলঢাকা নদী ফুলে ফেঁপে উঠেছিল। শুধু উত্তরবঙ্গে নয়, ভুটানে ও প্রচুর বৃষ্টি হয়েছিল। ওর কারণে এই জলঢাকা নদী, এই জলঢাকা এই নদীটা এই মুহূর্তে এটা NH-31, এইদিকে জলপাইগুড়ি আর এইদিকে ধূপগুড়ি। তো নাগরাকাটার ওইদিকেও একটা জলঢাকা আছে। এই নদী মূলত ভুটান থেকে এর উৎপত্তি। ভুটান থেকে এই জলঢাকা নদী আসছে ভারতবর্ষে প্রবেশ করে একবারে এই দিক দিয়ে চলে যাবে আপনার কোচবিহার হয়ে মনে হয় বাংলাদেশে ব্রহ্মপুত্রে মিলিত হচ্ছে।